সোনাইকে নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু সবুজ পরিবেশে, খোলা আকাশে, মুক্ত বাতাসে ঘোরাঘুরি করার জন্য। সোনাই আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সকাল সকাল উঠিয়ে পড়ে। তাই আমরা একটু ঘোরাঘুরি করলাম সকালে উঠে, কেননা জোর করে বাচ্চাদের কখনোই তুলবেন না, তাহলে খিটখিটে মেজাজ হয়ে যায়। কেননা বাচ্চারা অনেক সময় দেখা যায় চার দেওয়ালের ভিতরেই বেশি বড় হয়, খোলা পরিবেশে মেশার সময় পায় না এখন শহরাঞ্চলের বেশিরভাগ বাচ্চারা। তাই আমরা সকাল করে একটু বেরোই, যে সকালে উঠে যায়। আর আজকে আমরা সোনাইয়ের একটু ঠান্ডা কাশি জ্বর নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যাচ্ছে বাম ভিক্স এইগুলো দিচ্ছে, কিন্তু এগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন, তার আগে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। অবশ্যই বাসক পাতা, তুলসী পাতা অনেক ক্ষেত্রে দেওয়া যায়। গরম সরিষার তেল হালকা এবং একটু রসুন থাকলো সেক্ষেত্রে ব্যবহার করা যায়। বিভিন্ন লতা পাতা দেওয়ার আগে একটু সতর্ক থেকে যাবেন। তবে বাচ্চাদের 0 থেকে 5-6 মাস বয়স পর্যন্ত ড্রপ, তারপরে সিরাপ দেওয়া হয়। 4-5 বছর বয়স পর্যন্ত প্রায় সিরাপ দেওয়া হয়। উষ্ণ গরম জল খাওয়াবেন, হালকা গরম জলে স্নান করাবেন, উষ্ণ গরম জলে। নাকের ড্রপ, কাশি, ঠান্ডা, জ্বর এবং অ্যান্টিবায়োটিক এগুলো ব্যবহার করা যায়। অবশ্যই মশার কয়েল, স্যাঁতসেঁতে জায়গা বা সিগারেটের ধোঁয়া, রান্নাঘরের ধোঁয়া, ধুলোবালি এগুলো থেকে বাচ্চাকে দূরে রাখবে। আমার সোনাইয়ের ট্রিটমেন্টের ব্যাপারে কিভাবে কি ঠান্ডা কাশি জ্বর এই ব্যাপারটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করি। প্রথম পর্যায়ে যদি ঠান্ডা কাশি লেগে যায় তাহলে আমরা মন্টিয়ার এলসি কিটটা, এই ওষুধটা আমরা দেই, সিপ্লা কোম্পানির ওষুধ। এই ওষুধটা সিপ্লা কোম্পানি, এটা প্রতিদিন রাত্রে একবার করে খাবে 5 ml। মোটামুটি আমাদের সোনার বয়স 2 বছর, 2 বছর 3 মাস এই রকমের আশেপাশে। প্রথম পর্যায়ে এটা ড্রপ চলে, 0 থেকে 7-8 মাস পর্যন্ত ড্রপ চলে। মন্টিয়ার এলসি এটা একবারই দেই সিপ্লা কোম্পানি রাত্রে শোবার সময়। এবার এর সঙ্গে যদি কাশি থেকে থাকে, কাশি থাকলে অনেক ওষুধ হতে পারে। তার ভিতরে এই একটা ওষুধ রয়েছে ব্রোজেট, ব্রোজেট এলসি। এটা বড়দের, যদিও এখানে জুনিয়র লেখা থাকবে সুগারের এখানে। এই জুনিয়র ব্রোজেট এলসি, এটাও বাচ্চাদের একটা সুন্দর ওষুধ। আরও একটা আছে টিক্সিলিক্স। এই টিক্সিলিক্সটা, এটা অ্যাভোট কোম্পানি, খুব ভালো ওষুধ এটা। এ দুটোই। আরও আছে অনেক কিছুই বাচ্চাদের ওষুধ আছে, তো সেগুলো আপনারা দিতে পারেন। এবং এর পাশাপাশি যদি জ্বর থেকে থাকে, অবশ্যই পি পি 125 মানে প্যারাসিটামল 125 বা প্যারাসিটামল গ্রুপের কোন ওষুধ আপনি দিতে পারেন জ্বর যখন আসবে, অথবা 3 বার ইউজ করতে পারেন। আর যদি বুকে গড়গড় থেকে থাকে বা কোনো রকম ঠান্ডা যাচ্ছে না, তখন এই মনোসেপ ও, এটা কিন্তু একটা ভালো একটা ওষুধ। কিংবা এখানে অ্যামক্সিসিলিন অনেক আছে, অ্যাগুমেন্টিন আছে, কিন্তু মনোসেপ ওটা একটু ঘড়ঘড় চলে আসলে তখন এটা দিলেন। আর তাছাড়াও আপনি যদি মন্টিয়ার না দেন, সেখানে সলভিন কোল্ড দিতে পারেন। কিন্তু আমরা মন্টিয়ার যেহেতু দিচ্ছি, সেহেতু এই ট্রিটমেন্টটা আমরা আলোচনা করছি। মন্টিয়ার এলসি একটা অ্যালেম্বিক কোম্পানির ব্রোজেট সিরাপ আছে কাশি, বাচ্চাদের 2 বছরের আশেপাশে আপনারা খাওয়াবেন। এটা ডোজ বুঝে যাবেন। এটা প্রথমত 1 বছর থেকে 2 বছরের ভিতর 2.5 থেকে 3 ml, 4 ml খাওয়ানো যায়। তার উপরে হলে আস্তে আস্তে 5 ml পর্যন্ত, 4 থেকে 5 ml দেওয়া যায় 2 বছরের আশেপাশে বাচ্চাদের। তবে ডোজটা একটু আপনারা ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। আর এই মনোসেপ এই ওষুধটা খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক। এটা জলে গোলাতে হয়, মানে এর ভিতরে একটা সিরাপ থাকে, যেটা আপনার ডিস্টিল ওয়াটার থাকবে, জল দিয়ে এটা গুলে তারপরে এটা খেতে হয় মাত্রা অনুযায়ী। বেসিক্যালি এটা আপনি 2 বছরের বাচ্চাদের 4 ml মতন দিয়ে দিলেন, 3 থেকে 4 ml। এটা ডোজটা একটু আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন। এইভাবে খাওয়াতে পারেন, তাহলে জ্বর ঠান্ডা কাশি ঘরোয়া মতে কমে যেতে পারে। এবার অনেকে কি করে, এই ঠান্ডা কাশিটার জন্য অনেকে প্রথম পর্যায়ে বাসক পাতা, তুলসী পাতা এই সমস্ত রস, এই রসগুলো খাওয়ানোর আগে একটু ডাক্তারের সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই যারা গায়ে সরষের তেল মাখেন, একটু গ্রাম্য পরিবেশের সরষের তেল গায়ে মাখবেন, যেটা ঘানির। আর বাজারের কোনো রকম সরষের তেলকে আপনার ভরসা বিশ্বাস করবেন না, এগুলো বাচ্চাদের গায়ে একদমই দেবেন না।